গোবিন্দভোগ চাল দিয়ে হবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। প্রথমে আমি 100 গ্রাম মতো চাল 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছি। এবারে জলটা ছেঁকে নেব। একটা ছাঁকনির মধ্যে দিয়ে জলটাকে ছেঁকে ফেলে দেব। জলটা ছেঁকে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে 2 চামচ ঘি দিয়েছি। এর মধ্যে আমি কাজু আর কিশমিশটা ভেজে তুলে নেব। কাজু আর কিশমিশটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিলাম। এই ঘিয়ের মধ্যে গোবিন্দভোগ চালটা ভেজে নেব। একটু ভালো করে ভেজে নেব। একটু হালকা কালার এলে চালটা নামিয়ে নেব। চালটা হালকা কালার হয়ে গেছে, এবারে নামিয়ে নিলাম। নিয়ে একটা মিক্সি বাটিতে দিলাম আর ভেজে রাখা কাজু কিশমিশটা দিলাম। দিয়ে হালকা করে ভেঙে নেব। পুরোটা গুঁড়ো করব না, একটু দানা দানা থাকবে, একদম মিহি করব না। এবারে 1 লিটার দুধ বসিয়ে দিয়েছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে, এবারে বেটে রাখা চালটা দিয়ে দিলাম। দিয়ে নাড়তে থাকবো। যতক্ষণ না ঘন হবে ততক্ষণ নাড়তেই থাকবো। এবারে এর মধ্যে মিষ্টির জন্য আমি বাতাসা দিলাম, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আর দিলাম 3টে এলাচ গুঁড়ো করে। এইবারে অনবরত নাড়তে থাকবো। দেখুন এটা পুরো ঘন হয়ে এসছে। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এটা না ফিরনি না পায়েস, তার মাঝামাঝি। এবারে নামিয়ে নিয়েছি। এবার কিছুটা আমি কাজু কিশমিশ আর খেজুর কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে একদম খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। পায়েসের টেস্ট আলাদা, ফিরনির টেস্টটা আলাদা, এইটাও অন্যরকম। এটাও খুব ভালো লাগবে খেতে। একবার হলেও খেয়ে দেখবেন, খেয়ে আমায় বলবেন কেমন হয়েছে।